যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে সেটা ধরে রাখার তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, সবাই একমত হলে দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বাংলাদেশ। আর যেসব বিষয়ে অংশীজনদের দ্বিমত আছে সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণসংহতি আন্দোলন রোববার সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে গণসংহতি আন্দোলন। 3 ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ, স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন ব্যবস্থা এবং সংবিধান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আগে 16 বছর ধরে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ঐক্য বজায় রাখতে হবে। আমরা সামান্য হলেও অগ্রগতি অর্জন করতে পেরেছি, কিন্তু এই সামান্য অগ্রগতিকে যদি আমরা ধরে না রাখতে পারি, তাকে বিকশিত করতে না পারি, তাহলে সমস্তটাই আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমরা সকলে একত্রিতভাবে অর্জনের চেষ্টা করছি, যে অর্জন শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা নতুন গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করার জন্য যতটা দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সকলে একমত হয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন যে বিষয়গুলোতে অংশীজনেরা একমত হবেন, সেটার ভিত্তিতেই জুলাই সনদ তৈরি হবে। যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে সেটাই জাতীয় সনদ। যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে না সেটা তো দ্বিমতই থেকে গেল। তাহলে এই দ্বিমত বাস্তবায়নের পদ্ধতি কি? আমার একটা প্রস্তাব আছে, সেই প্রস্তাবটা বাস্তবায়নের পদ্ধতি কি, এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেয়, তাহলে আমরা সংসদে সেটা বাস্তবায়ন করব। পরে বিকেলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।